আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা চিন্তা ভাবনা করতেছে যে গরু ছাগল পালন করে জীবিকা নির্বাহ করবে। আবার অনেক মানুষ আছে যারা ইউটিউব ফেসবুকে বিভিন্ন ধরনের খামারের ভিডিও দেখে চিন্তা করতেছে যে তারা নতুন নতুন উদ্যোক্তা হবে এবং হাঁস মুরগির খামার পাশাপাশি গরু ছাগলের খামার তৈরি করবে। তো বর্তমান সময়ে কি হাঁস মুরগি এবং গরু ছাগলের খামার দিয়ে আপনারা কি জীবিকা নির্বাহ করতে পারবেন? আর যদি জীবিকা নির্বাহ করতে পারেন তাহলে আপনাদের কি সব কাজ করতে হবে সেই বিষয়ে আমরা আজকের ভিডিওতে কথা বলবো। তো সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সকলের মাঝে। আমরা অনেকেই আছি কোনো জিনিসের অভিজ্ঞতা ছাড়াই আমরা বিভিন্ন সময় ইউটিউব ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখেই আমরা উদ্বুদ্ধ হয়ে যাই যে আমরা গরুর খামার দেব এবং গরুর খামার দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করব। আসলে যদি কোনো জিনিসের অভিজ্ঞতা ছাড়া যদি আপনি সেই জিনিসটা বড় আকারে করেন তাহলে আপনি অবশ্যই ওই জিনিসে ক্ষতির সম্মুখীন হবেন। বিশেষ করে এই ক্ষতির সম্মুখীনটা আমাদের প্রবাসী ভাইয়েরা হয়ে থাকে বেশিরভাগ সময়, কারণ তারা প্রবাসে বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও দেখে যে প্রবাস থেকে এসে কি করবে না কি করবে, প্রবাস থেকে এসে তারা কোনো কিছু লাইন না পেয়ে বিভিন্ন সময় ইউটিউব ফেসবুকের ভিডিওতে দেখে যে গরুর খামার দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। তো এই সকল ভিডিও গুলা দেখে তারাও কি করে 2-3টা গাভী কিনে বা 2-3টা ষাঁড় গরু কিনে তাদের খামার শুরু করে দেয়। তো তারা কোন ধরনের অভিজ্ঞতা না থাকার কারণে রোগ বালাই কিছু বুঝতে পারে না, পরে তারা এই গরুর খামারে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে। বর্তমান সময় যদি আপনারা গরুর খামার বা আপনাদের ঘরে যদি 2-3টা গরু থাকে আপনারা গরু পালন করবেন তাহলে আপনাদের মূল যে কাজটি করতে হবে আপনাদের পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকতে হবে। আর বর্তমানে কিন্তু ঘাস যে কোনো জায়গায় পাওয়া যায় না, চাষ করতে হয়। তো অনেক অঞ্চলে কিন্তু পানি থাকে, পানি শুকনো অঞ্চল যেগুলো আছে মূলত শুকনো অঞ্চলে কিন্তু নেপিয়ার পাঁচচং এই ধরনের ঘাসগুলাতে কিন্তু ভালো ফলন হয়ে থাকে। বিশেষ করে উত্তর অঞ্চলগুলাতে, আমাদের উত্তর অঞ্চলগুলাতে কিন্তু আপনার অধিকাংশ সময় পানি থাকে, শুকনা থাকে না। তো আমরা কিন্তু নেপিয়ার চাষ করে ফলনটা ভালোভাবে নিতে পারি না, কারণ আমাদের পানির কারণে নেপিয়ার হয় না, মরে যায়। তো যে সকল অঞ্চলে পানি থাকে সে সকল অঞ্চলে আমরা কি ধরনের ঘাস চাষ করব? তো পানিতে কিন্তু বিভিন্ন ধরনের ঘাস চাষ করা যায়। তো সবথেকে ভালো যে পানিতে যে গাছটা ফলন হয়ে থাকে সেটা হলো জার্মান ঘাস। তো আমরা ভিডিওতে যে গাছটা দেখতেছেন এটাই কিন্তু জার্মান ঘাস। আমাদের কিছু জমি ছিল, তো সেই জমিগুলোতে কিন্তু দেখেন পানি জমা হয়ে রয়েছে বৃষ্টির কারণে। তো এই সকল জমিতে আমরা চাইলে কিন্তু নেপিয়ার ঘাস লাগাতে পারবো না, লাগালেও কিন্তু এইসব গাছগুলোতে আমরা ভালো ফলন পাবো না, মরে যাবে। তো আমরা কি করলাম, আমাদের যে জমিগুলো আছে খালি জমিগুলা এগুলাতে আমরা জার্মানের কাটিং লাগিয়ে দিচ্ছি। তো এই ভিডিওতে দেখতেছেন কাটিং গুলো আমরা অনেক ঘন ঘন ভাবে লাগাতেছি, কারণ নিচে অনেক আগাছা জন্মায়, সে কারণে আমাদের ঘাসের ফলনটা ঠিক মতো পাই না। এখানে গাছ লাগানোর সময় আমরা দেখতেছি ঘাসের জমির পাশে একটা টাকি মাছের অনেকগুলা বাচ্চা। তো বাচ্চাগুলো অনেক ছোট ছোট ছিল, তো সেই কারণে আমরা ডিস্টার্ব করি নাই, এখানেই ফেলে রেখে আমরা আমাদের কাজ করতেছিলাম। বাচ্চাগুলো দেখে অনেক মায়া লাগতেছিল। তো শেষমেশ আমরা ঘাসগুলা নিয়ে আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো এখন অনেকেই বলতে পারেন যে আমরা যে ঘাসের কথা বলতেছি এই ঘাস গরু কেমন খায় এবং এই ঘাস খেলে গরুর গ্রোথ কেমন আসে। তো এই ঘাস মূলত যারা গাভী পালন করে এই গাভী পালনের জন্য এই ঘাসটা অনেক উপকারী। এই ঘাসটা যদি গাভী গরু খেয়ে থাকে তাহলে গাভীর দুধের পরিমাণ বেড়ে যায়। এই ঘাসটাতে অন্যান্য ঘাসের তুলনায় পুষ্টি চাহিদা গুণ অনেক বেশি। এখন অনেকে বলতে পারেন যে আমরা কি করে এত কথা বলতেছি, কারণ এর আগে আমরা নেপিয়ার পাঁচচং ঘাসও খাওয়াই দেখছি এবং গরুকে নেপিয়ার স্মার্ট নেপিয়ারও খাওয়াই দেখছি, বুঝছেন। তো সব থেকে ফলাফল ভালো পেয়েছি আমরা এই জার্মান গাছটিতে। আর আমাদের অঞ্চলে পানি হওয়ার কারণে আমাদের এই গাছটাই বেশিরভাগ চাষ করা হয়, এই গাছটাই ভালো ফলন দিয়ে থাকে। মূলত আপনারা যদি গরুর খামার করেন বা গরু পালন করে থাকেন তাহলে অবশ্যই আপনার ঘাসের জমি থাকতেই হবে, কারণ ঘাসের জমি ছাড়া আপনি বর্তমানে গরুর খাবারের যে পরিমাণ দাম আর গরুকে এভাবে দানাদার খাবার খাইয়ে কখনোই রাখতে পারবেন না, যেহেতু গরু তৃণভোজী প্রাণী, গরুকে অবশ্যই ঘাস দিতে হবে। তো এখানে আমাদের কাঁঠাল গাছগুলা দেখতেছিলাম, কাঁঠাল গাছগুলাতে আব্বু দেখতেছিল যে কাঁঠাল পাকছে কিনা, এখানে একটি কাঁঠাল পাকছিল। তো এটা কাটে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের এবার কাঁঠালে অনেক ভালো ফলন এসেছে, আল্লাহর রহমতে আমাদের কাঁঠাল কিন্তু অনেক পরিমাণ গাছে ধরে রয়েছে, আরো অনেক পরিমাণ আমরা খেয়ে ফেলছি। রিজিকের মালিক আল্লাহ। এখানে আমাদের গরুগুলাকে খাওয়ার যাওয়ার জন্য খাবার তৈরি করা হচ্ছে। আমাদের এখানে ফ্রিজিয়ান জাতের গরু, এগুলা গাভী গরু, আমরা সাধারণত ষাঁড় গরু পালন করি না। আমাদের জায়গার পরিমাণ কম থাকার কারণে আমরা গরু বেশি পরিমাণ রাখতে পারতেছি না। কিছুদিন আগে আমাদের এই গরুটা
বাচ্চা দিয়েছে। তো বাচ্চাটা এখানে নিচে দেখতেছেন। আসলে খামার বা গরু পালন করা এসব সেক্টরে যদি আপনি আসতে চান, আপনাকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে। এমন না যে আপনি গরুর খামার করলেন, কয়েকটা কর্মচারী রেখে দিলেন, কর্মচারীরা আপনার খামারের দেখাশোনা করবে, তাহলে আপনি খামারে কখনো লাভবান হতে পারবেন না। এইসব সেক্টরে আপনি লাভবান হতে হলে আপনাকে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে, নিজেকেই খামারের দেখাশোনা করতে হবে। হয়তো নিজের পাশাপাশি যদি বড় খামার হয়ে যায়, তাহলে খামারের পাশাপাশি এক দুজন কর্মচারী রাখা যায়, কিন্তু এই সেক্টরে যদি নিজে পরিশ্রম না করেন কখনো সফলতা পাবেন না। তো আল্লাহ তাআলা সকলকে হালাল রিজিকের তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।